কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান ইমানদার যদি বলে হৃদয়ে আর্জেন্টিনা, বুঝতে হবে তার ইমানের মধ্যে কমতি রয়েছে। কোন মুসলমান যদি বলে তার অন্তরের মধ্যে ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, বুঝতে হবে তার মুসলমানিত্বের মধ্যে কমতি রয়েছে। কোন মুসলমানের সন্তান ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না, কারণ ওরা অমুসলিম, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা 24 ঘন্টা ফিকির করে কিভাবে দুনিয়া থেকে মুসলমানদেরকে চিরতরে উৎখাত করা যায়। আর আজ মুসলমানের সন্তান হয়ে তাদেরকে সাপোর্ট করে। মুসলমান, আমাদের অন্তরে তো এটা থাকার কথা, যুবকরা আমাদের অন্তরে তো এই বিশ্বাস থাকার কথা, এই স্লোগান থাকার কথা, হৃদয়ে কাবা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে রাসূল, হৃদয়ে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মুসলমানের সন্তান হয়ে কোটি কোটি টাকা এই ক্ষেত্রে ব্যয় করছে। সেদিন ওয়ালটনের একজন শ্রমিকের সাথে কথা হলো যে বিশ্বকাপে তাদের একটা অ্যাড দেখাবে, এই জন্য অলরেডি 100 কোটি টাকা ব্যয় হয়ে গেছে। তাদের বাজেট 500 থেকে 600 কোটি টাকা সেখানে ব্যয় করবে। চিন্তা করেন, একজন মুসলমান বিশ্বকাপের জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করছে। মুসলমানের সন্তান আমরা দাবি করি, আমাদের দেখেন ইমান এবং তাকওয়ার লেভেলটা কত নিচে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরে তার সাথে তার হাসর নাসর হবে। মানুষ আফসোস করে নিজের হাতটা মুখে দিয়ে কামড়াতে থাকবে, হায় হায় আয় হায় কি করেছে দুনিয়াতে। আজকে যদি একটু ইবাদত করতাম তাহলে তো আল্লাহর কত বেশি নবীজির সাথে আমরা জান্নাতে যেতে পারতাম। আমার ভাইয়েরা, এই জন্য সামনে বিশ্বকাপ আসছে, আমরা যারা যুবক ভাইয়েরা আছি সাবধান হয়ে যাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আদর্শ মানি, আল্লাহকে ভয় করি। আমার রব একজন আছে, যারা 24টা ঘন্টা কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া যায় এই ফিকির করে। তাদেরকে যদি আমি সাপোর্ট করি, তাদেরকে নিয়ে যদি আমি গুণগান গাই, তাদের পোশাক যদি আমি পরিধান করি, আমার ভাইয়েরা ইমানের মধ্যে কমতি আসবে। হাসরের ময়দানে আপনি আটকে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।